সকালবেলা উঠেই দেখো রান্নাঘরে চলে এলাম। সমস্ত কাজ হাফ কাজ হয়েছে, হাফ কাজ এখনো হয়নি, সমস্ত কচুটা এক লট বসিয়ে এবার বড়টাতে বসিয়েছি, হাঁড়িতে বসাই যাতে একবারে ধরে যায়। অনেক কচু ছিল, তোমাদের সাথে শেয়ার করা, কালকে শেয়ার করেছিলাম। আজকে করছি রান্নাটা। আজ হচ্ছে তোমার কী বার? আজ হচ্ছে শুক্রবার। শুক্রবার করছি রান্নাটা। তো দেখো এখানে লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম, এত উঁচু ছিল, আবার চেপে দিয়েছি। চেপে দিয়ে তারপরে এর উপরে যে কটা বাকি ছিল সে কটা দিয়ে দিয়েছি, বেশ ভালো নেতিয়েছে। দেখো এই দেখো পুরো মজেছে, গামলাতে বেশ সুবিধাই হয়েছে না, শুধু মজেই নি, মানে মজে একদম গলে গলেও গেছে। দেখো ভালো সেদ্ধ হয়ে গেলে কচুটা, ছোলা দিয়ে কচুর শাক করবো। ছোলাটা আনা হয়নি, ছোলাটা আনবো। রান্না আজকে কত দেরি হবে, কারণ তোমার দাদাভাই আমাকে নিয়ে গ্রসারির বাজার তুলতে যাবে। তোমরা তো জানো দাদাভাই একদম টাইম পায় না গ্রসারির বাজারের জন্য। বাবা এটা তো ভাবটা বেরিয়ে যাচ্ছে। আর বলে রাখি, এই যে এইখানে দেখতে পাচ্ছ পটলের পুর, এই যে পটলের খোসা, এই যে সব বের করে পুরগুলোকে কাকিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। আজকে করব চিকেন পটল পুর, এর মধ্যে চিকেন যাবে, চিকেন দিয়ে পটল পুরটা বানাবো। এই যে এখানে চিকেন রাখা আছে, ওটা জল ঝরছে, ঝরুক। এই বাবা, এই যে চিকেন, এই চিকেন রাখা আছে বড় বড় 4 পিস, ব্যাস এই দিয়ে পটল পুর করবো। বড় একটা দাদুর লাঠি, ছাতা নিয়ে নিয়েছি, একটা ছোটো ব্যাগ নিয়েছি, আর একটা ব্যাগ হয়তো বাজারে গিয়ে কিনতে হবে, ব্যাগ ছিঁড়ে গেছে। তো আজকে বেশ, আজ মনে হচ্ছে বৃষ্টি হবে না, তাই না? বেশ রোদের তেজ সেটা, তুই বাইকটা বের কর। হ্যাঁ, আর মানে মনে হচ্ছে বৃষ্টি হবে না, দুদিন বৃষ্টি হলো, আজকে মনে হচ্ছে বৃষ্টিটা হবে না। আর বলা যাচ্ছে না, তবুও আমি ছাতাটা নিয়ে নিয়েছি, যদি বৃষ্টি হয় তো। তোমার দাদাভাই গাড়ি বের করতে গেল, তেল ভরবে, তারপর যাবো গ্রসারির বাজার করতে। আমি কিচ্ছু করিনি, চুলটা বেঁধেছি, কানের ওপরে কিচ্ছু করিনি। চলো ভালো বড় এটা ঠিক আছে, এর থেকে বেশি বড় হলে বেশি লাগবে। এটা কত? ওই কান্দি কষ্ট হয়ে যাবে। 120 টাকা। 120 টাকা? আলুটা কত বললেন? ওইটি 60 টাকা আছে। এটা 60 টাকা। ওটা চওড়াই, ওটা লম্বাই বলে। ওটা 100 টাকা দাম নেবে একটা। এটা কত? 60 টাকা। এটা নি নাকি? হ্যাঁ, না ওটা নাকি? সাইজ তুই দেখে নে। এই কালারটা দিলাম। এটা নিবি? তাহলে রাখতে সুবিধা হবে। সুবিধা অনেকটাই চওড়া। চওড়া হলে ভালো লাগবে। হয়। তো বাজারের জন্য বড় ব্যাগ নেওয়া হলো। এটা নানা করে হলো 15 কিলো আলু ধরে যাবে, আরও বেশি ধরে যাবে। চলে এসেছি আজকে আমরা জগৎপুর বাজার, আর ওই দোকানে মাল জিনিসপত্র কিনবো। বাহ, কত শাক! ভুট্টা কত করে গো? ভুট্টা 8 টাকা, জোড়া 15 টাকা। ভুট্টা 8 টাকা করে, এক পিস 8 টাকা। দানা ভর্তি হয়ে যাবে। আগে দানা হতো না, তখন দাম কম ছিল, এখন দানা পুরো ফুল দানা 10 টাকা বিক্রি। দাও 4টে ভুট্টা দিয়ে দাও, ভালো ভালো করে দেখে দিও। তো ভুট্টা নিয়ে আমাদের টিফিন খাওয়ার জন্য। এই দেখো। কচি ভুট্টা তো মনে হচ্ছে ওটা। না না, ঠিক আছে। দিয়ে দাও দিয়ে দাও, দেখো হাতে না লাগে। এত ভুট্টা হ্যাঁ ঠিক আছে, থাক। এখন নরম নাকি? নরম না, ওটা ওটা বর্ষার জন্য নরম লাগে। না ফুল কি শুনেছি। তার তেলে সার দেবো। হলুদ দেবে, জিরে গুঁড়ো দেবে, ধনে গুঁড়ো দেবে, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো কেন ঝাল হয় না গো? আজ পর্যন্ত বলে তোমার হালকা তাই ভালো ভালো লঙ্কা গুঁড়ো। আর ইয়ে দেবে, কি মানে গোটা জিরে দেবে, কালো জিরা দেবে, আর তারপর যেমন মুড়ি আনতে। মুড়ি যখন তো ও না খোলা আছে মুড়ির দোকান, আমি দেখেছি বাবা, কিন্তু ওনার থেকেই নিই। কোনে নি ডাল, মুসুরির ডাল। না না মানে এখানে আমাদের না বেশি দামেরটা কোনটা? এটা এটা সব কিছু। এটা কত করে? এটা 120 টাকা, তোমার 15 টাকা করে পড়বে। 15 টাকা 100।
1 কিলো। আর কত নেবো তাহলে? অল্প নেবো তাহলে? ঠিক আছে। কি লাগে বিয়েতে লাগে। এটা মনে হচ্ছে কাঁচা হলুদ থেকে শুকিয়েছে নাকি? হ্যাঁ কাঁচা হলুদই তো শুকায়। একদিন বাড়িতে করবো তো কাঁচা হলুদ নিয়ে শুকিয়ে। এটাও 40 টাকা। সব ঘরপথে 40 টাকা, রিজার্ভ করতে একটা সুবিধা হয়। এটা হলো তোমার 60 টাকা। এটা 3 এটা 34। এটা দুটো কাশ্মীরি এটা আর কিছু নেই এখানে। তেল রিফাইন তেল। গ্রসারি মাল নেওয়া হয়ে গেল জিনিসপত্রে, এবার নিতে হবে মুড়ি 2 কিলো। 60 টাকা। আর শুধু 60 টাকা, আর নেই? শুধু 60 টাকা। 50 টাকা কথাটা ছিল না? 55 মোটা নাকি? লম্বা বেশি না? হ্যাঁ 60 টাকা 2 কিলো। কত চানাচুর নেবো নাকি একটা? এটা মোগলাই চানাচুর। বাদাম আছে প্রচুর, বাদাম যদি খেতে পারিস না। বাদাম ওটার মধ্যে আছে, এটা এক জায়গায় দেওয়া আছে তাই অনেকটা এটা ঝাল চানাচুর। মোগলাই। এটা কি ঝাল হবে নাকি বেশি? কারি পাতা। কারি পাতা। কত এটা? টক ঝাল কোনটা? না টক ঝালটা ভালো লাগে না, মুখে পড়লে রে ভালো আর লাগে না। ঝালটা হচ্ছে এটা না? টক ঝাল মিষ্টি, ঝাল, এটা মসুর ঝাল, স্পেশাল ঝাল আর মোগলাই। এটা নিই না। এটা কি? আর আমি চানাচুর থেকে কি বেঁচে খাই? এখানে আছে, সেটা বলতে পারবি? এইগুলো মোটা এখানে আছে, বল কোথায়? এই এত কাছ থেকে মিস করছি সব কিছু, দূর থেকে তো বলছে। এই তো এটা নিচ্ছে। হ্যাঁ হুম এটা একটা নিচ্ছি। এটা একটা দিয়ে দেবো না? রাইট দিয়ে কত করে? রাইট দিয়ে না নর্মাল চিংড়া? এটা কত? এটা একটা নিয়ে রাখি, জানিস তো আমার জন্য দিবে। নিয়ে কত এটা? 60। ও ওটা রয়ে গেছে, একটা জিনিস রয়ে গেছে। এখানে নকুলদানা মিষ্টি আছে, এখানে নাড়ু, আচ্ছা অনেক কিছু নেওয়া হয়ে গেল। হ্যাঁ এখানে বিস্কুট। কি রে? হুম আমার তো অনেক কিছু নেওয়া হয়ে গেল। হ্যাঁ। হাতে ওটা কি চিড়ে? ডায়েট চিড়ে। দেখি এটা নিয়ে। এটা তোমার জন্য নিয়ে গেল। হ্যাঁ এই মোটাটা খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ ওই ব্যাগটা কিনে কাজে লাগলো। ব্যাগটার মধ্যে 2 কেজি মুড়ি। মাপে বললাম তো, তা মুড়ির জন্য একদম পারফেক্ট হয়েছে, জানিস? চওড়া তো সাজিয়ে দিবি। গুছিয়ে। আর লাগলে আর একটা চামচের পেট ঢুকে দিবি ব্যাস। কত বলেছে না? বিস্কুট লাগবে নাকি? নেবো তো ওখানে, এখন না। দেখে মতো কি বিশাল বাজার করেছে। সব তো হালকা জিনিস ওর মধ্যে। হালকা। না, আমার নেওয়ার ক্যাপাসিটি আছে। আচ্ছা দারুণ হয়েছে ব্যাগটা। এই যে সাদা নিয়েছিস তো? বাহ, গোপালের দোলনা। দাম এটা 2500 টাকা। না ওইটা, হুম এটা 2500, আর এটা দেখতে হবে ওইটা। মানে সাজানো হবে না ওইগুলো আর কি। জামাও আছে কিন্তু। জামা কত করে? ও আচ্ছা এগুলো কালার। মাসের সবুজ চুরি। আমার দুটো নষ্ট হয়ে গেল পড়ে পড়ে। এই মাছটা ঠিক আছে, একটু বড় হচ্ছে মনে হচ্ছে, একটাই ছোটো লাগবে, অনেকটা বেশি দুধ দেয়। বেশি বড় হলে কি হবে, ভেঙে যাবে এগুলো। মাছ দেখার নাম করে মাছ কিনতে ঢুকে গেল বাজারে। কি এগুলো? দেখছি এগুলো কি ইলিশ? ইলিশ, হ্যাঁ ভালো না ইলিশগুলো? চিংড়ি, ঠিক আছে, ছোটো পাবদা। পুরোনো কেনাই বা সেকেন্ড হ্যান্ড কেনাই গাড়ির ক্ষেত্রে হলো। হ্যাঁ
5 থেকে 6 বছর, এর বেশি পুরনো না। আমার আইব্রু হয়ে গেছে একদম ঠিকঠাক, আর এবারে আইব্রুটা অনেক চওড়া লেগেছে আমার। আর একদিন এখন দাড়ি কাটা হয়নি, করছে যে ব্লগগুলো আর দেখতে পাচ্ছি না কি হবে। কেন RMG ফ্যামিলি সার্চ করলে পাওয়া যাবে। পুটলি সব এই অবস্থা, এখনো ভাত খাওয়া হয়নি, খাবো। তোমার দাদাভাই ফ্রেশ হচ্ছে। গ্রসারির বাজার বলতে এই যে দেখো কত বড় ব্যাগে, ব্যাগটার থেকে বের করি। এইখানে হচ্ছে ডায়েট চিড়ে, এটা হচ্ছে চানাচুর, এটা হচ্ছে 2 প্যাকেট মুড়ি। সারা মাসে আমি যে মুড়ি খাই, আমি তো প্রচুর মুড়ি খাই সারাদিন। আমার মুড়ি ও ভুট্টা আছে তো, ভুলে গেছি ভুট্টাকে আমি। ভুট্টা বাবাজি তুমি বেরিয়ে আসো তো, ভুট্টা খাবো। দেখে বাপন ভুট্টা দেখে নিয়েছিলিস তো? বাবা ভুট্টা, হাই লেবু, যা একটু মনে করলি না রে, যা খেতে আর কি করা যাবে, খেতে পারবো না, কালকে খাবো। বাবা রে, হ্যাঁ লাইজলের এটা ছোট পেলাম, বড় পেলাম না, ছোট্ট কী করবো এখন, লাগবে আমার, নিয়ে নিলাম, পুচকিয়ে নিলাম, আর কি করা যাবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো সস, হলুদ গুঁড়ো, লবণ, কী নিয়ে নি অনেক। পোস্ত, জেকের পোস্ত, যার দাম জেকের পোস্ত, বাপ রে বাপ। শাহি গরম মশলা, দাঁড়াও ঢালি, এরমভাবে হয় না। তেলের প্যাকেট, এই পরিসনি। দেখো ছোট সংসারের ছোট ছোট বাজার, আমরা তো টোনাটুনি। মনে হয় গ্রসারি বাজার ছিল অনেক কিছু, কিন্তু না, গ্রসারি বাজার আমাদের এমন কিছু লাগে না, কারণ আমরা তো টোনাটুনি, তার জন্য। আর আমরা খুব মশলাপাতিও খাই না যে আমাদের অনেক মশলা লাগবে বা কিছু। এই যে গরম মশলা নিয়েছি, ছোলাটা এক্ষুনি ভেজাবো, কচু শাক করবো না। এই দেখো কাজু, হ্যাঁ তা করে না। এই বৃষ্টি এসছে, বৃষ্টি এই বৃষ্টি, আমি যাচ্ছি, দেখেছো বলতে ভিজিয়ে দেবে পুরো, বাপরে বাপ। নিমিষের মধ্যে না দেখতে পেলে একটা ভিজে একদম চান করে দেবে। এখান থেকেও বন্ধ করে দিই, দেখো বলতে বাড়িতে ঢুকলাম বৃষ্টি, চাকে যা ঘরটা পুরো অন্ধকার। আমি জামা ছাড়িনি, তোমার দাদাভাইকে এখন খাবার খাওয়াবো, ও খায়নি এখন। দেখ কটা বাজে, দেখো একবার, দেখতে পাচ্ছ কটা বাজে, দেখো কত বেলা হয়ে গেছে, কত বেলা হয়ে গেছে। বাবন চান করে ফটাফট বেরো, আমি খাই দিচ্ছি তোকে। আর তোমার দাদাভাই তোমরা জানোই যে আমাকে খাই দিতে হয়, ও নিজে হাতে খায় না। এই হচ্ছে কসব্রাইট, 2টো ভিমবার, লবণ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব গুঁড়ো মশলা, মানে ওখানে গোটা মশলা গুঁড়ো করে দেয়, সেইখান থেকে আমি আনি। কোনো প্যাকেটের মশলা আমরা খাই না, যার কারণে আমাদের অভ্যাস হয়ে গেছে জগৎপুর থেকে ভাঙানো মশলা নিয়ে আসি। গোটা জিরে ভাঙিয়ে টেস্টই আলাদা, ধনে জিরে গুঁড়ো হচ্ছে এইটা, এইসব গোটা মশলা সব ভেঙে তোমাকে দেবে, ওটার টেস্ট মানে একটা আলাদা লেভেলের। যাই হোক, তেল এখনও অনেক জিনিস আসেনি, যেটা হচ্ছে আটা আসবে, আটা আসেনি। আর আসেনি তোমার লাইজলটা বাথরুমে রাখতে হবে, ছোটো হয়ে গেল লাইজলটা। ও গাইস চলে এসেছি তো রান্নাঘরে, দেখতেই পাচ্ছ রান্নাঘরের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। গ্রসারির যে মালপত্রগুলো এনেছি ওগুলো ভাবলাম গুছিয়ে নিই। ভাবলাম প্রথমে ভেবেছিলাম যে পরে করবো, তোমার দাদাভাই তো খায়নি, অনেকটা বেলা হয়ে গেছে, তো ওকে খাইয়ে দেবো। তো যেহেতু চান করেনি, চানটা করছে, আর যার কারণে আমি ভাবলাম ততক্ষণ ও চান করতে করতে আমার সমস্ত গ্রসারির যত মালপত্র আছে, তেল মশলা সমস্ত যেখানে জায়গা, সেই সমস্ত জায়গাতে আমি রেখে দিতে পারবো, তাই রেখে দিচ্ছি। তো গুছিয়ে গেছি, নেওয়ার পর হাত মুখ ধুয়ে তারপর তোমার দাদাভাইকে ভাত খাওয়াবো, তারপর গিয়ে আমি খাবো। আমি খেতে খেতে বিকেল 4টে বেজে যাবে, আমি ভালোই বুঝতে পারছি, কেন এতগুলো কাজ পড়ে রয়েছে। আর তোমাদেরকে বলি, আমরা যেহেতু সঙ্গে করে ছাতা নিয়ে গেছিলাম, ভিজিনি, তো প্রচণ্ড বৃষ্টি, যখন পার্লারে গেছিলাম, পার্লার থেকে বেরাবার সময় অজস্র বৃষ্টি, কিন্তু আমাদের ছাতা কিন্তু আমাদেরকে একদম বাঁচিয়ে দিয়েছে, সেভ রেখেছে ছাতাতে, কিন্তু একদম আমরা ভিজিনি ছাতাটার জন্য। তো চলো, এদিকে মুড়ির টিন পুরো 1-2 কেজি মুড়ি আছে, এখানে 2 কেজি মুড়ি মোটামুটি সারা মাসের মুড়ি। তোমরা জানো ভালো মতন আমি মুড়ি খাই, ভাত আমি খাই না, যেমন আমি মুড়িটা একটু খাই, আমি মুড়িটা ভীষণ পছন্দ করি, আর ভাত একদমই পছন্দ করি না। তো তার কারণে আমি একটু মুড়িটাই মাঝে মধ্যে রাখি। আজ এই মাসে আমি একটু চানাচুর এনেছি, আমি কোনো মাসে চানাচুর খুব একটা আনি না, এই মাসে ইচ্ছা করলে একটু চানাচুর আনে, একটু চানাচুরের মাঝে মধ্যে এক এক রকম এক একটা খেতে ইচ্ছা করে না, তো ঠিক সেরকমভাবেই আমি মুখরোচক খাবার দাবার এনে খাই। দেখো একবার টেস্ট করে দেখছি কেমন, সত্যি খুব ভালো, কারি পাতার টেস্টটা একদম ভরপুর আছে এর মধ্যে। তো চানাচুরটা ঢালার পরে যা যা আর উপকরণ আছে সেগুলো সমস্ত আমি ঢেলে নেবো। আর এখানে আমি এখন তেল 1 প্যাকেট তেল ঢেলে নেবো। তো শিশিগুলো হচ্ছে 500 মতন, 500ই তো বোধহয় বললে, হ্যাঁ
500-500ই তো দেখলাম, মানে 1 লিটার তেলটাকে হাফ হাফ করে ঢাললাম, তো তাই তো হবে। তো আমি প্রথমে ভেবেছিলাম বোতলগুলো অনেক বড়, তো দেখলাম খুব একটা বেশি বড় না। তো 1 প্যাকেট তেল দুটোতে দিলে পরে মোটামুটি 1 কেজি তেল ধরে যায়। তো তাই করে রাখলাম। আর তেলের বোতলের গায়ে আমি, তোমরা ভালো মতনই জানো, এরমভাবে রেখে দিয়েছি যাতে পড়ে টরে না যায় তার জন্য। তো তেলটা ঢেলে নিচ্ছি আর ঘরে পাখা চালিয়ে রেখেছি। প্রচণ্ড গরম লাগছে, এত বৃষ্টি হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে বৃষ্টিটা হওয়ার পর ঠান্ডা ওয়েদারটা হচ্ছে না, মানে গরমটা সেই মনে হচ্ছে বৃষ্টি থেমে গেলেই ব্যাস গরম গরম লাগছে। তো যাই হোক, আমার গ্রসারি মালপত্র, আমার সমস্ত উপকরণ ঠিকঠাক করে গুছিয়ে রেখে জায়গার জিনিস জায়গাতে রেখে দেন, তারপর তোমার দাদাভাইকে খাইয়েছি, তারপর আমি খেয়েছি। আর এখন বাজে বিকেল 5টার সময় তোমার দাদাভাই বললো যে আমাকে একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটা তোমার দাদাভাই রিসিভ করেছে, আমি রিসিভ করিনি। আর আমি রিসিভ করলে তো তোমরা জানতেই পারতে, দেখতেই পারতে ব্লগে। তো এইদিকে দেখো হ্যান্ড গ্লাস, মানে আমি যে হাতে বাসন টাসন মাজি, আমার নেল পলিশ থাকে না, নেল থাকে না ঠিকভাবে, তারপরে তোমার হাতে ওই খড়খড়ে হয়ে যায়, হাত শক্ত হয়ে যায়। আর ভিমবার সাবানটা তো এমনি খুব খাট জাতীয় সাবান, খুব প্রবলেম হয়। এর আগে আমার একটা ছিল, তো ওটা ছিঁড়ে যাওয়ার পর আমি আর ইউজ করিনি, আর কোনো দিন কিনিনি। তো তোমার দাদাভাই বললো এবার একটা কেনো, নাহলে তোমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো যার কারণে আমি একটা হ্যান্ড গ্লাভস কিনে নিয়েছি যখন বাসন টাসন মাজবো তার জন্য, মেনলি বাসন মাজার জন্য। এই মেহেন্দি পরে থাকলে পরে মেহেন্দিটাতে জল লেগে নষ্ট হয়ে যায়, তো এই হ্যান্ড গ্লাভস থাকলে কি আর সেগুলো আর হবে না। তো এটা আমি মিশো থেকে, অ্যাপ থেকেই অর্ডার দিয়েছিলাম, ভালো এসছে, কোয়ালিটিটা খুবই ভালো এসছে, খারাপ আসেনি। তো চলো, এই হচ্ছে আমার হ্যান্ড গ্লাভস। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এত বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, এখন খুব খুশখুশে কাশি আর ঠান্ডা লেগে যাচ্ছে, ঘরে ঘরে জ্বর। আমার বোনের প্রচণ্ড জ্বর, প্রচণ্ড শরীরটা খারাপ, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বাসন মাজবো। তো চলো এখন একটু গরম গরম কফি খাবো, কফি খেয়ে ব্লগটা আজকে শেষ করব। কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আর আমার বর মশাই এখানে নিয়ে চলে এসেছে নিমকি। তো নিমকি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, যেমন চানাচুর খেতে ভালো লাগে, নিমকি খেতেও ভালো লাগে। 2 প্যাকেট নিচের দোকান থেকে গিয়ে, এগুলো বোধহয় 10 টাকা করে প্যাকেট নেয়। ওই নিমকির প্যাকেটটা নিয়ে এসে, তো ওই নিমকিটা খেলাম, আমি খেলাম। 1 প্যাকেট পড়েছিল, 1 প্যাকেটই খাওয়া হয়েছে, আর 1 প্যাকেট খাওয়া হয়নি। তো চলো, এদিকে বৃষ্টি ওয়েদার, আমরা কফিটা খাই। আর কফিটা না কদিন ধরে এত ভালো লাগছে, যবে থেকে বৃষ্টি হয়েছে তবে থেকে আমরা কফিটা খাওয়া শুরু করেছি, আর ভীষণ জমে যাচ্ছে কফিটা, এত টেস্ট লাগছে কফিটা, মানে ফিল আসছে একটা আলাদা। বাইরে ঝমঝম বৃষ্টি, একদম আলাদা আমেজ। আর বিকেলের পর থেকে ওয়েদারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে না, অন্ধকার হয়ে গেলে তো স্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায়, আর কফিটা জাস্ট ফাটাফাটি লাগছে। তো চলো